ভাবুন তো, আপনার জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছে। আপনার হাতে আছে কোটি কোটি টাকা, অস্কারের মতো সম্মান আর বিশ্বজোড়া খ্যাতি, কিন্তু আপনার বিছানার পাশে হাত ধরার মতো কেউ নেই। আপনি কি তখন নিজেকে সফল বলবেন? আজকের গল্পটি হলিউডের সে গ্ল্যামারাস কুইন ইভলিন হুগোর, যে তার জীবনে 7 বার বিয়ে করেছিল। পুরো পৃথিবী তাকে দেখত এক লাস্যময়ী রূপসী হিসেবে, কিন্তু সেই 7 জন স্বামীর আড়ালে লুকিয়েছিল এমন এক প্রেম যা সমাজ কোনোদিন মেনে নেয়নি। আপনি কি প্রস্তুত নিজের জীবনের সাফল্যের সংজ্ঞা পরিবর্তন করতে? আজকের এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে আপনি এতদিন যা দেখেছেন তা কেবল মায়া ছিল। আপনি যদি মনে করেন আপনি জীবনে অনেক বড় ব্যর্থতায় আছেন, তবে ইভলিনের এই জীবন কাহিনী আপনার জন্য এক নতুন দিশা হবে। স্বাগতম বুক স্টুডিওতে। চলুন শুরু করি সেই গল্প যা ইতিহাস আড়াল করতে চেয়েছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি দেখি? একজন ছেলে বা মেয়ে যখন বড় হয়, তার উপর সমাজের এক পাহাড় সমান চাপ থাকে। ভালো রেজাল্ট করো, বড় চাকরি পাও, ভালো ঘরে বিয়ে করো। আমরা সারা জীবন অন্যের স্ক্রিপ্টে অভিনয় করি, কিন্তু নিজের মনের কথা শোনার সাহস কজনের আছে? ইভলিন হুগো যখন কিউবান এক দরিদ্র পরিবার থেকে হলিউডে পা রেখেছিলেন, তার কাছে কোনো গডফাদার ছিল না, ছিল কেবল অদম্য জেদ। আমাদের দেশের হাজারো তরুণের মতো সেও জানত দারিদ্র্য কত বড় অভিশাপ। সে জানত ক্ষুধার্ত পেটের নীতিবাক্য কাজ করে না। আপনার সাথে কি এমন হয়েছে? আপনি আপনার স্বপ্ন বিসর্জন দিয়েছেন কেবল পরিবারের মুখে হাসি ফোটাতে? ইভলিনও তাই করেছিলেন। তিনি তার রূপকে ব্যবহার করেছেন, নিজের নাম বদলেছেন, এমনকি নিজের আসল পরিচয়ে মুছে ফেলেছেন কেবল একটুকরো সাফল্যের জন্য। আমরা কি আজ তা করছি না? সোশ্যাল মিডিয়ায় নিজেকে সুখী দেখানোর জন্য আমরা কি প্রতিনিয়ত অভিনয় করছি না? গল্প শুরু হয় 70 বছর বয়সী ইভলিন হুগোকে দিয়ে। তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন তার আত্মজীবনী লিখবেন, কিন্তু কোনো নামি দামি লেখককে নয়। তিনি বেছে নিলেন মনিক গ্র্যান্ট নামের এক সাধারণ কৃষ্ণাঙ্গ সাংবাদিককে। কেন মনিক? এখানেই লুকিয়ে আছে এই গল্পের প্রথম বড় টুইস্ট। ইভলিন তার প্রথম স্বামীর কথা বলতে শুরু করেন, আর্নি ব্র্যাঙ্কো। সে ছিল ইভলিনের হলিউডে ঢোকার টিকিট। ইভলিন জানত এই নরক থেকে বের হতে হলে তাকে কারো হাত ধরতে হবে। সে আর্নিকে ভালোবাসত না, কিন্তু সাফল্যের জন্য তাকে বিয়ে করেছিল। বন্ধুরা, আমরা কি অনেক সময় এমন চাকরিতে জয়েন করি না যা আমরা অপছন্দ করি, কিন্তু আমরা করি কারণ আমাদের বিল মেটাতে হবে? ইভলিনের প্রথম বিয়ে আমাদের শেখায় জীবনের শুরুর লড়াইটা সবসময় নীতির ওপর ভিত্তি করে হয় না, টিকে থাকার ওপর ভিত্তি করে হয়। কিন্তু ইভলিন সেখানে থেমে থাকেনি। সে যখন হলিউডের শীর্ষে পৌঁছল, তখন সে আর্নিকে ছেড়ে দিল। এটা কি নিষ্ঠুরতা নাকি বাস্তববাদিতা? আপনি যদি ইভলিনের জায়গায় থাকতেন, আপনি কি আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের প্রথম ভালোবাসাকে বিসর্জন দিতেন? ইভলিনের জীবনের দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ স্বামীরা ছিল তার ক্যারিয়ারের এক একটি ধাপ। কেউ ছিল অভিনেতা, কেউ ডিরেক্টর, কিন্তু পর্দার ওপাশে ইভলিনের আসল জীবন ছিল অন্যরকম। মানুষ ভাবত সে খুব সুখে আছে, কিন্তু ইভলিন আসলে কাকে ভালোবাসতেন? তিনি ভালোবাসতেন তার সমসাময়িক অভিনেত্রী সিলিয়া সেন্ট জেমসকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, হলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী এমন একজনকে ভালোবাসতেন যাকে সেই সময়ে সমাজ কোনোদিন গ্রহণ করত না। ইভলিনের 7টি বিয়ে ছিল আসলে তার আসল ভালোবাসাকে আড়াল করার একটি ঢাল বা মাস্ক। একবার চিন্তা করুন তো, আপনি কি আপনার প্রিয় মানুষটির হাত সবার সামনে ধরতে পারেন, নাকি আপনিও লোকলজ্জার ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন? ইভলিন হুগোর এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সেলফ ইমপ্রুভমেন্ট মানে কেবল টাকা ইনকাম নয়, নিজের সত্যকে গ্রহণ করার সাহস অর্জন করা। সেলফ ইমপ্রুভমেন্ট বাংলা কনসেপ্টে আমরা অনেক সময় ভুলে যাই যে নিজের মানসিক শান্তি হচ্ছে আসল উন্নতি। ইভলিনের প্রতিটি বিয়ে ছিল এক একটি যুদ্ধ। ডন অ্যাডলার, তার দ্বিতীয় স্বামী, যে তাকে শারীরিকভাবে নির্যাতন করত। ইভলিন তবুও তাকে ছাড়েনি অনেক দিন, কারণ তার ক্যারিয়ার তখন ডনের ওপর নির্ভর ছিল। বাংলাদেশে কি এমন হাজারো নারী নেই যারা কেবল লোকে কি বলবে আর বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করে অত্যাচার সহ্য করে যাচ্ছে? ইভলিন হুগো আমাদের শেখান, যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন আপনাকে রুখে দাঁড়াতে হবে। তিনি ডনকে ছেড়েছিলেন যখন তিনি নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পেলেন। আপনার সাকসেস মাইন্ডসেট তখনই তৈরি হবে যখন আপনি জানবেন কখন না বলতে হয়। এই বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ আপনাকে আপনার কাজের জন্য মনে রাখবে না, আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন তার জন্য মনে রাখবে।
ইভলিন তার জীবনের শেষ দিকে এসে বুঝতে পেরেছিলেন তার 7 জন স্বামী তার জীবনের সংখ্যা মাত্র, কিন্তু সিলিয়া ছিল তার জীবনের একমাত্র নির্যাস। আপনি কি আপনার জীবনের সিলিয়াকে চিনেছেন, নাকি আপনিও 7 জন ভুল মানুষের পেছনে আপনার মূল্যবান সময় নষ্ট করছেন? গল্পের শেষে জানা যায় কেন ইভলিন মনিককে বেছে নিয়েছিলেন। মনিকের বাবা ছিলেন সেই মানুষ যাকে ইভলিনের এক স্বামী গাড়ি চাপা দিয়ে মেরেছিলেন, এবং ইভলিন সেই সত্য গোপন করেছিলেন। ইভলিন হুগো কেবল এক সফল নারী ছিলেন না, তিনি ছিলেন একজন অপরাধীও। কিন্তু তিনি চাননি তার সেই সত্যটি কবরে চলে যাক। তিনি মনিককে বললেন, আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইব না, কারণ আমি যা করেছি তা আমার প্রিয় মানুষদের রক্ষা করার জন্য করেছি। শেষ পর্যন্ত ইভলিন নিজেই নিজের জীবনের সমাপ্তি ঘটান। তিনি মারা যান একা, কিন্তু তৃপ্ত হয়ে, কারণ তিনি তার সত্যটি বলে যেতে পেরেছেন। বন্ধুরা, ইভলিনের এই 3000 শব্দের জীবন কাহিনী আমাদের হৃদয়ে এই প্রশ্ন রেখে যায় যে আপনি কি আপনার সত্য বলার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন, নাকি আজই আপনার প্রিয় মানুষটির কাছে আপনার মনের কথা বলবেন? জীবন খুব ছোট। আপনি হয়তো আজ ভাবছেন কাল থেকে কাজ শুরু করবেন, কাল থেকে সফল হবেন, কিন্তু ইভলিনের মতো আপনার 7টি জীবন নেই। আপনার কাছে আছে মাত্র একটি জীবন। সাফল্য মানে কেবল অট্টালিকা নয়, সাফল্য মানে দিন শেষে সেই মানুষের চোখে চোখ রাখা যে আপনাকে চেনে। আপনার বাংলা মোটিভেশনাল স্পিচ শুনে হয়তো আজ অনেকে অনুপ্রাণিত হবে, কিন্তু আপনি কি নিজে অনুপ্রাণিত? যদি এই গল্পটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে বুক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহ দেয় এমন আরও গভীর জীবনমুখী গল্প আপনাদের সামনে নিয়ে আসতে। আর কমেন্টে আজ অন্তত একটি সত্য কথা লিখুন যা আপনি এতদিন কাউকে বলতে পারেননি। নিজেকে হালকা করুন। মনে রাখবেন, পৃথিবী আপনার অভিনয়ের প্রশংসা করবে, কিন্তু শান্তি কেবল সত্যের পথেই মিলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।